দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদেরকে জানান দিতে চাই, দেখুন, মানুষের দাম্ভিকতা, অহংকার মাটির সাথে মিশে যায়। তো প্রিয় দেশবাসী, আজকে আপনাদেরকে বলবো, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 16 বছর বাংলাদেশকে দুঃশাসন, বাংলাদেশকে ভারতের আধিপত্য বানানোর যে চেষ্টা করতে চেয়েছিল, তা 16 বছর পর এই বাংলার জনগণ তাকে বিতাড়িত করল এই দেশের সিংহাসন থেকে। তারপরে আপনারা কি দেখলেন? 1 বছর চলে গেল, পার হয়ে গেল, উনি আসবেন আসবেন বলে আসতে পারতেছেন না। উনার এই দেশের জনগণ, উনার আওয়ামী লীগের লোক, উনার পুত্র জয় আল জাজিরাকে বলেছেন, আমার মা বাংলাদেশে আসতে চান, আমার মা রাজনীতি আর করবেন না, তিনি অবসরে চলে যাবেন। কথাটা কতটুকু সত্য মিথ্যা উনি বলেছেন ঠিকই আল জাজিরায়, কিন্তু উনাদের যে কথা, উনার মায়া রাজনীতি করবেন না, অবসর নেবেন, এই কথাটাও আমি বিশ্বাস করি না। উনি জীবন যতক্ষণ পর্যন্ত উনার শ্বাস প্রশ্বাস চলবে ততক্ষণ উনি রাজনীতি করবেন। এটাই আমার কথা নয়, এই দেশবাসীর কথা। তো প্রিয় দেশবাসী, দেখুন, খালেদা জিয়ার জীবন চলে যাওয়ার পর উনার যে সম্মান, বিরল সম্মান যেটা পেয়েছেন, এই দেশবাসী উনাকে দিয়েছে। কিন্তু উনি যদি মারা যান, শেখ হাসিনা, উনার লাশটা পর্যন্ত এই বাংলাদেশে আসবে কি না আমার সন্দেহ আছে। তো প্রিয় দেশবাসী, শেখ হাসিনার রাজনীতি, শেখ হাসিনার পরিবারের রাজনীতি, আমার মনে হয় এই দেশবাসীও মনে করে শেখ হাসিনার রাজনীতি, শেখ হাসিনা পরিবারের রাজনীতি দুলোর সাথে মিশে গেছে। এই চ্যাপ্টার ফিনিশ। আওয়ামী লীগ আসতে পারে, কিন্তু শেখ হাসিনার পরিবার এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। প্রিয় দেশবাসী, শেখ হাসিনার পুত্রই এটা বলে দিয়েছে আল জাজিরাকে। তারপরেও আমি এটা বিশ্বাস করি না, কারণ শেখ হাসিনা যদি উনি মারাও যান, এই বাংলাদেশে ওনার ডেড বডি আসবে কিনা এটাও নিয়ে আমার প্রশ্ন। আজকের মতো বিদায়। অহংকার, দাম্ভিকতা আল্লাহ সয় না, এটা বাস্তব। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।